আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইলিয়াস। আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো ক্যান্সার। ক্যান্সার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখনও পর্যন্ত এই রোগের মৃত্যুর হার অনেক বেশি, কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়, তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। 200 প্রকারের বেশি ক্যান্সার রয়েছে। প্রত্যেক ক্যান্সারই আলাদা আলাদা এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা আলাদা। বর্তমানে ক্যান্সার নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং এ সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। ক্যান্সার কি? প্রাণীদেহের কোষগুলো একটি নির্দিষ্ট সময় পর পর মারা যায়। এই পুরনো কোষগুলোর জায়গা নতুন কোষ এসে জায়গা করে নেয়। সাধারণভাবে কোষগুলি নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মিতভাবে বিভাজিত হয়, নতুন কোষ জন্ম দেয়। এই কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখন ত্বকের নিচে মাংসে দলা অথবা চাকা দেখা যায়। একই টিউমার বলে। এই টিউমার বেনাইন বা ম্যালিগন্যান্ট হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার বলে। ক্যান্সার হলো এমন একদল রোগের সমষ্টি যেখানে শরীরের কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, যা বিস্তারিতভাবে কোষের ধরন এবং শরীরের অবস্থা অনুসারে শ্রেণীবদ্ধ করা হয়। ক্যান্সারকে প্রায় সময়ই তার শরীরের যে অংশ থেকে উদ্ভূত হয়েছে তার নাম অনুসারে বর্ণনা করা হয়। তবে শরীরের অনেক অংশ যেহেতু বিভিন্ন ধরনের কলা বা টিস্যুর সমন্বয়ে গঠিত, তাই অধিকতর সূক্ষ্মভাবে ক্যান্সারের শ্রেণীবিন্যাস করতে চিকিৎসা বিজ্ঞানীরা ক্যান্সার সৃষ্টিকারী টিউমার কোষ শরীরে যে ধরনের কোষ থেকে উদ্ভূত হয়েছে তার ধরনের আশ্রয় নিয়েছেন এবং সে অনুযায়ী ক্যান্সারের সাধারণ শ্রেণীবিন্যাস ও নামকরণ করেছেন। ক্যান্সারের এই ধরনগুলির মধ্যে রয়েছে 5টি প্রধান প্রকার, যেগুলি থেকে উদ্ভূত টিস্যুর প্রকারের দ্বারা বিস্তৃতভাবে শ্রেণীবদ্ধ করা হয়। তা হলো কার্সিনোমা, সার্কোমা, মেলানোমা, লিম্ফোমা এবং লিউকেমিয়া। কার্সিনোমা হলো এমন একটি ক্যান্সার যা এপিথেলিয়াল টিস্যুতে তৈরি হয়। এপিথেলিয়াল টিস্যু আপনার বেশিরভাগ অঙ্গ আপনার শরীরের আভ্যন্তরীণ পথ, যেমন আপনার খাদ্যনালী এবং আপনার ত্বককে রেখামুক্ত করে। আপনার ত্বক, স্তন, কিডনি, লিভার, ফুসফুস, অগ্নাশয়, প্রস্টেট গ্রন্থি, মাথা এবং ঘাড়কে প্রভাবিত করে। এমন বেশিরভাগ ক্যান্সারই কার্সিনোমা। সার্কোমা হলো হাড়, পেশি, তরুণাস্থি এবং রক্তনালীর মতো সংযোগকারী টিস্যুতে উদ্ভূত হয়। মেলানোমা হলো এক ধরনের ত্বকের ক্যান্সার যা মেলানোসাইট থেকে বিকশিত হয়, যে কোষগুলি ত্বকে রঞ্জক তৈরি করে। লিম্ফোমা লিম্ফেটিক সিস্টেমকে প্রভাবিত করে, টিস্যু এবং অঙ্গগুলির একটি নেটওয়ার্ক যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লিউকেমিয়া হলো রক্ত গঠনকারী টিস্যু, প্রাথমিকভাবে অস্থিমজ্জার একটি ক্যান্সার যা অস্বাভাবিক রক্তকণিকা উৎপাদনের দিকে পরিচালিত করে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং যথাসময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। রোগ লক্ষণ দেখা দিলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা গ্রহণ করুন, কারণ হোমিওপ্যাথিক পদ্ধতিতে তার কার্যকর চিকিৎসা রয়েছে। আজ এ পর্যন্তই। অন্যদিন বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।